এই জমিনে আলেমদের ইসলামের ঐক্যের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে কোন দল? জোরে বলে। আর সবচেয়ে বেশি ছুরি মেরেছে কোন দল? কিটা? আমরা দোয়া করি তোমার জন্য, একটু ভালো হওয়ার চেষ্টা করো, ভালো হওয়ার চেষ্টা করো। কি আজগুবি কথা দেখেন, রাসূল নাকি আয়েশা কইছে আমলিক করার জন্য, রাসূল নাকি হেরা আয়েশা কইছে দুক আমলিগে, হেরা রাসূলের দাওয়াত দিয়ে কইছে ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের দুইটা বড় বড় পার্টি, একটা বিএনপি আর একটা কি আমলিক, কত ঢুক আমলিগে। কি আজগুবি কথা। ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ধরে নেন আল্লাহ ফরজান আমাদের বাংলাদেশের একটা ওয়াফদ, একটা প্রতিনিধি দল মদিনায় গেছে, গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থা এই, দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শুনায় সবাইকে, লেকিন এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারাও ক্ষমতা যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড় যাদের অবস্থা এই, আর ছোট চরমরাই হুজুর ওই তো সে হাক ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, জীবন যাবে যাবে, যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবি, যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? কথা বলেন না, করবে কথা বলতে হবে না, ঠিক আছে শেখ হাসিনা বাদ দে, তাহলে তোরা সবাই খালেদা জিয়ার পক্ষে যা। হ্যাঁ, কারণটা কি? এই না বললেন কেন? বিবেককে ধোকা দেয়া যায় না, বিবেককে ধোকা দেয়া যায় না। ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিওয়াবিজাত